আচ্ছা, চলুন আজকের এই আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের বিষয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই পাথর ভর্তি পাতিল। এটি কেবল ইতিহাসের বইয়ে থাকা সাধারণ কোনো গল্প নয়, বরং নেতৃত্ব এবং জবাবদিহিতার এমন একটা শক্তিশালী দৃষ্টান্ত যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। চলুন এই ঐতিহাসিক ঘটনার একেবারে গভীরে যাওয়া যাক। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মাঝরাতে একজন মা কেন চুলায় পাথর ভর্তি পাতিল ফোটাবেন? প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই একটা মাত্র প্রশ্নের উত্তর খুঁজতেই কর্তব্যের বোধ আর গভীর সহানুভূতির এক অসাধারণ শিক্ষা উন্মোচিত হবে আমাদের সামনে। রাতের টহল। চলুন দেখা যাক ঘটনাটা আসলে কিভাবে শুরু হলো। কল্পনা করা যাক দৃশ্যটা। চারদিকে ঘোর অন্ধকার রাত, শুনশান নীরবতা। হঠাৎ চোখে পড়ল একটা জ্বলন্ত উনুন। এক নারী সেই উনুনের উপর পাতিল চড়িয়ে বসে আছেন, আর তার ঠিক চারপাশে বসে ছোট ছোট বাচ্চারা হাহাকার করে কাঁদছে। রাতের ওই নিস্তব্ধতার মধ্যে বাচ্চাদের সেই কান্নার আওয়াজ সত্যি এক অদ্ভুত বিষাদের সৃষ্টি করেছিল। একটি করুণ বাস্তবতা। এই মর্মান্তিক দৃশ্য দেখে খলিফা কিন্তু স্থির থাকতে পারলেন না। কান্নার পেছনের আসল সত্যটা জানতে তিনি সোজা পরিবারের কাছে এগিয়ে গেলেন। কাছে গিয়ে যখন তিনি কান্নার কারণ জানতে চাইলেন, তখন ওই মায়ের উত্তরটা ছিল আক্ষরিক অর্থেই হৃদয় বিদারক। তিনি বলছিলেন, ঘরে কোনো খাবার নেই, বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। একটু খেয়াল করলেই বোঝা যায় উনুনে বসানো পাতিলে আসলে কোনো খাবারই ছিল না, সেখানে কেবল পাথর আর পানি ফুটছিল। ক্ষুধার্ত বাচ্চাদের মিথ্যা সান্ত্বনা দিয়ে কোনো মতে ঘুম পাড়াতেই অসহায় মা খাবার রান্নার এই মর্মান্তিক অভিনয় করছিলেন। খলিফার অনুশোচনা। পুরো ঘটনাটার মধ্যে একটা চরম নাটকীয়তা আছে, কারণ ওই নারী জানতেনই না যে অন্ধকারে তিনি কার সাথে কথা বলছেন। ওই নারী একরাশ ক্ষোভ আর আক্ষেপ নিয়ে বললেন, কাল হাসরের মাঠে আমি খলিফা ওমরের নামে অভিযোগ করব, কারণ তিনি আমাদের খবর রাখেননি। একটু ভাবা যাক কথাগুলোর ওজন আসলে কতটা ভারী। একজন রাষ্ট্রপ্রধানের মুখের ওপর তাকে না চিনেই তারই বিরুদ্ধে এমন চরম অবহেলার অভিযোগ আনা হচ্ছে। এই শব্দগুলো আসলে একজন শাসকের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা আর হতাশারই চূড়ান্ত প্রতিফলন। স্বাভাবিকভাবে এই না জেনে করা অভিযোগ খলিফাকে পুরোপুরি বাকরুদ্ধ করে দেয়। তিনি ভীষণভাবে বিচলিত হয়ে পড়েন। তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তিনি গভীরভাবে অনুধাবন করেন যে রাষ্ট্রের একজন নাগরিকও যদি না খেয়ে থাকে, তবে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার আসলে তার নিজেরই। দায়িত্বের বোঝা। এই তীব্র অনুশোচনা থেকে শুরু হয় তার এক অভাবনীয় পদক্ষেপ। চলুন দেখি তিনি কি করলেন। তিনি এক মুহূর্তও দেরি করলেন না, দ্রুত ছুটে গেলেন সরকারি কোষাগারে। এরপর আটা আর তেলের ভারী বস্তা একেবারে নিজের পিঠে তুলে নিলেন। সাধারণত রাষ্ট্রপ্রধানদের সাথে তো সাহায্যকারী বা ভৃত্য থাকে, তাই না? এখানেও ছিল, কিন্তু যখন তার ভৃত্য এই ভারী বস্তাগুলো বইতে সাহায্য করতে চাইল, খলিফা তা সরাসরি প্রত্যাখ্যান করলেন। তিনি নিজেই এই বোঝা বইবেন বলে সিদ্ধান্ত নিলেন। ভৃত্যকে না করার সময় খলিফা একটা মারাত্মক প্রশ্ন ছুড়ে দেন, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? এই একটা মাত্র প্রশ্নের মাধ্যমে তার জবাবদিহিতার অবিশ্বাস্য একটা মাত্রা প্রকাশ পায়। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ওই পরিবারের ক্ষুধার্ত থাকার যে পাপ, তা একান্তই তার। তাই এই খাবারের বোঝাও তাকেই বইতে হবে, অন্য কাউকে নয়। এরপর খাবার নিয়ে ফিরে আসার পর তিনি কেবল তা দিয়েই কিন্তু দায়িত্ব শেষ করেননি। তিনি নিজের হাতে আটা মেখে রুটি তৈরি করলেন এবং ওই ক্ষুধার্ত শিশুদের খাওয়ালেন। যতক্ষণ না বাচ্চাদের মুখে হাসি ফুটল এবং তারা তৃপ্ত হলো, ততক্ষণ তিনি ঠিক সেখানেই বসে থাকলেন। একজন শাসকের সরাসরি এমন সেবক হয়ে ওঠার দৃশ্য ইতিহাসে সত্যিই বিরল। সবশেষে চলে যাওয়ার সময়ও কিন্তু তিনি বৃদ্ধাকে নিজের আসল পরিচয় দেননি। তিনি শুধু বলে গেলেন যেন পরদিন তিনি খলিফার দরবারে যান, আর সেখানেই তিনি ওমরের দেখা পাবেন। এর মাধ্যমে তিনি আসলে নিশ্চিত করতে চেয়েছিলেন যেন ওই পরিবারের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া যায়, আর ওই বৃদ্ধাও যেন জানতে পারেন যে রাতের অন্ধকারের ওই সাহায্যকারী মানুষটি আসলে খলিফা ছিলেন। প্রকৃত নেতৃত্বের শিক্ষা। এই পুরো ঘটনাটি থেকে আমরা আসলে কি শাশ্বত শিক্ষা পাই, চলুন সেটা একটু মিলিয়ে নিই। মূল ব্যাপারটা হলো, এখান থেকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। প্রথমত, প্রকৃত নেতৃত্ব মানে হলো জনগণের কষ্টের একদম সরাসরি অংশীদার হওয়া, দূর থেকে শুধু আদেশ দেওয়াই যথেষ্ট নয়। আর দ্বিতীয়ত, স্রষ্টার কাছে নিজের প্রতিটি কাজের জন্য জবাবদিহিতার গভীর ভয় রাখা। একজন শাসক যখন অনুভব করেন যে তাকে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে, ঠিক তখনই তিনি প্রকৃত অর্থে জনদরদী হয়ে ওঠেন। এই ঘটনাটি আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। বর্তমানে নেতৃত্বের এই প্রকৃত বোঝা আসলে কে বহন করছে? আশা করা যায় আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের সবার মনেই নতুন করে ভাবনার খোরাক যোগাবে।